ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায় থেকে যে এমসিকিউগুলো পরীক্ষা আসলে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভুল করে, অথচ একটা ফর্মুলা মাথায় রাখতে পারলে এই এমসিকিউগুলো মাত্র কয়েক সেকেন্ডে তুমি উত্তর করে ফেলতে পারবা। তাহলে চলো আজকের ভিডিওতে তোমাদেরকে ভাই সেই ফর্মুলাটা শিখিয়ে দিব। আমাকে ধরো একটা n মাত্রার বর্গ ম্যাট্রিক্স দিয়ে আমাদেরকে এই যে নির্ণায়কের মান বের করতে বলছে। সো এইখানে নির্ণায়কটা দেখো, একটা ম্যাট্রিক্সের সাথে একটা ধ্রুব সংখ্যা গুণাকার আছে এবং সেই গুণফলের নির্ণায়কের মানটা আমাদের বের করতে বলা হচ্ছে। সো কীভাবে বের করবো দেখো, এখানে যে ধ্রুব সংখ্যাটা থাকে সেই ধ্রুব সংখ্যাটা সামনে নিয়ে আসবা এবং তার পাওয়ারে ম্যাট্রিক্সের মাত্রাটা বসাই দিবা। ম্যাট্রিক্সের মাত্রা কত n, অর্থাৎ তোমার ম্যাট্রিক্সের মাত্রা যদি 2 হয় n এর জায়গায় 2 বসবে, 3 হলে n এর জায়গায় 3 বসবে এবং তার সাথে এই নির্ণায়কের মানটা গুণ করে দিবা। জাস্ট এই একটা ফর্মুলা মাথায় রাখতে পারলে সব পারবা। কীরকম, ধরো যদি তোমাকে যদি এরকম ঘুরাই দেয় পি এ ইনভার্স 1, আচ্ছা পি এ ইনভার্স 1 মানে কি ভাইয়া 1/P না। এখানে দেখো এই নির্ণায়কের মান আমরা একটু আগে বের করা শিখছি। এই নির্ণায়কের মান কেমনে বের করবা, ওই যে পিটা সামনে আসবে, টাওয়ার পাওয়ারে ম্যাট্রিক্সের মাত্রাটা বসবে এবং তার সাথে নির্ণায়কের মানটা গুণ হবে। ঠিক আছে, তাহলে ওই যে ধ্রুব সংখ্যাটা থাকে সেই ধ্রুব সংখ্যার পাওয়ারে অলওয়েজ ম্যাট্রিক্সের মাত্রা বসবে এবং নির্ণায়কের মানটা গুণ করে দিবা। ওকে, আচ্ছা যদি ভাইয়া আমাকে যদি এইরকম একটা ফর্ম্যাট দেওয়া থাকে, দেখো এখানে ইনভার্স যেটা দিছে সেটা কিন্তু পি এ, এই পুরো গুণফলের উপর ইনভার্স, বাট এখানে যে ইনভার্সটা দেওয়া আছে সেটা কিন্তু এ এর উপর। সো একটু খেয়াল করবা প্রশ্নে, এখানে যে ইনভার্সটা দেওয়া আছে সেটা হচ্ছে পুরো পি এ গুণফলের উপর ইনভার্স, আর এখানে ইনভার্সটা দেওয়া আছে কেবলমাত্র এর উপর। সো এ ইনভার্সকে আমি 1/a লিখতে পারি না, তাহলে দেখো এই পিটা কিন্তু লবে থাকবে। সো পি এর পাওয়ারে অলওয়েজ কি বসবে, মাত্রাটা বসবে এবং ডিভাইডেড বাই এ ইনভার্স 1 মানে কি 1/a, অর্থাৎ এ এর অলওয়েজ নির্ণায়কের মান বসবে। ঠিক আছে, আর যদি তোমাকে যদি এইরকম করে দেয় পরীক্ষায় কীরকম, এটা দেখো পি এ ইনভার্স 1 হোল ইনভার্স, তাহলে দেখো এই ইনভার্স দিয়ে তুমি যদি গুণ করো এ ইনভার্স 1 গুণ হয়ে এ হবে, তাহলে এটা কোথায় থাকবে, লবে। সো এ লবে থাকলো, তাহলে এর হচ্ছে এর জায়গায় এ এর নির্ণায়কের মান বসাবা। তারপর দেখো পি ইনভার্স 1 মানে কি 1/P না, সো 1/P বসলো এবং পি এর পাওয়ারে অলওয়েজ মাত্রাটা বসাই দিবা। জাস্ট এই ফর্মুলাগুলো তুমি যদি মাথায় রাখো, এই সংক্রান্ত যতগুলো এমসিকিউ আসে সবগুলো মাত্র কয়েক সেকেন্ডে করে ফেলতে পারবা। কীরকম, তুমি দেখো এখানে দেখো 3/3 আকারে একটা কর্ণ ম্যাট্রিক্স, তার মানে আমাদেরকে যে ম্যাট্রিক্স দেওয়া আছে সেখানে আমার n এর মান হচ্ছে 3। ওকে, আর আমাকে যে ডি ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেই ডি ম্যাট্রিক্সের নির্ণায়কের মান দেখো, প্রশ্ন কত বলছে 20। এই দুইটা জিনিস দিয়ে আমাদেরকে কি নির্ণয় করতে বলছে, দেখো আমাদেরকে 2D ইনভার্স 1 এই নির্ণায়কটার মান বের করতে বলা হচ্ছে, তাই না। তো 2D ইনভার্স 1 এই জিনিসটাকে আমরা এরকম লিখতে পারি না 1/2D, তাই না। তাহলে এই যে দেখো 2D এই নির্ণায়কের মানটা বের করতে বলছে, এই যে দেখো এটার মতো। তাহলে এখানে 2D, তাহলে যে নির্ণায়কটা আছে সেই যে ধ্রুব সংখ্যাটা গুণাকার আছে সেটা সামনে নিয়ে আসবা এবং তার পাওয়ারে মাত্রাটা বসিয়ে দিবা। এই ম্যাট্রিক্সের মাত্রা কত 3, তাহলে পাওয়ারে 3 বসিয়ে দিবা ইনটু তার সাথে কি দেখো তো, তার সাথে এ নির্ণায়কটার মান গুণাকার থাকে, এখানে কি আছে ডি, তাহলে ডি নির্ণায়কের মান গুণাকার থাকবে। সো দেখো এখন 1/2 কিউব মানে কত 8 ইনটু ডি নির্ণায়কের মান প্রশ্ন বলে দিচ্ছে কত 20, তাহলে 8 আর 20 তুমি যদি গুণ করো তাহলে 1/160, তাহলে সঠিক উত্তর 1/160। দেখো এই যে ঘ নাম্বারটা দেখছো ভাই, তোমাকে আরেক কয়েকটা এমসিকিউ দেখাই, তাহলে তোমার কাছে আরও বেশি ক্লিয়ার হবে এই জিনিসগুলো। জাস্ট এই ফর্মুলা মাথায় রাখো, যে কোনো এমসিকিউ পারবা। চলো যেমন এই অঙ্কটা দেখো, কত সহজ অঙ্ক। দেখো তোমাকে 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে এর মান কত বলছে ভাইয়া 2, আর এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত বলে দিছে বলো তো ভাইয়া 5। তাহলে তোমাকে কি বলছে বলতো 3 এ নির্ণায়কের মান বের করতে বলছে না, তাহলে কীভাবে করবা, 3টার সামনে চলে আসবে, 3 এর পাওয়ারে মাত্রা বসবে, মাত্রা কত 2 ইনটু তার সাথে এ নির্ণায়কের মান গুণ করে দিবা। ওকে, 3 মানে কত 9 ইনটু এ নির্ণায়কের মান কত বলছে বলো তো 5, তাহলে কত উত্তর কত 45। তাহলে 45 কোথায় আছে আমাদের ডি নাম্বারে। ঠিক আছে, যেমন আরেকটা ম্যাথ দেখো, দেখো এটা ঢাকা ইউনিভার্সিটি 19-20 আসছে। কীরকম করবা দেখো ভাইয়া, এক্ষেত্রে তুমি আগে যে তোমাকে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেই ম্যাট্রিক্সের মধ্যে তুমি কি খেয়াল করছো ভাইয়া, মাত্রাটা দেখো, এটা 2টা সারি 2টা কলাম, তার মানে এটার মাত্রা কত 2 এবং এ নির্ণায়কের মানটা বের করতে হবে, এটা কিন্তু দেওয়া নেই। সো কীভাবে বের করবা, আমরা নির্ণায়কের মান বের করতে পারি, প্রধান কর্ণ গুণ করবো। সো প্রধান কর্ণ গুণ করলে কত -9, তারপর মাইনাস গৌণকর্ণ। সো গৌণকর্ণ গুণ করলে দেখো তো -1 +8। ঠিক আছে, তো এখানে নির্ণায়কের মান কত দাঁড়ায় -1। ওকে, এবার আসো এই যে জিনিসটার মান বের করতে বলছে 3 এ ইনভার্স 1 এই ডিটারমিন্যান্ট বা নির্ণায়কের মান বের করতে বলছে। তো কীভাবে করবো দেখো, এই 3টা কিন্তু লব আছে, সো এই ধ্রুব সংখ্যাটা উপরে বসবে এবং তার পাওয়ারে অলওয়েজ ম্যাট্রিক্সের মাত্রা বসবে। ম্যাট্রিক্সের মাত্রা কত 2 ডিভাইড বাই 1/a মানে কি এ নির্ণায়কের মান, 1/a নির্ণায়কের মান। ওকে, তো দেখো 3^9 এ নির্ণায়কের মান কত বলছে দেখো -1, তাহলে সঠিক উত্তর হচ্ছে কত -9।
দেখছো? তাহলে এই ধরনের ট্রিক্স তুমি যদি শিখতে চাও তাহলে এই পেজটা ফলো করো, আমরা প্রতিদিন কিন্তু এমসিকিউ ট্রিক্স নিয়ে আলোচনা করব।